الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله بنى الله له بيتا في الجنة وقال تعالى في موضع آخر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আদায় করছি সেই মহান মনিবের দরবারে অন্তরের সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে আজকে এই জান্নাতি পরিবেশ দুনিয়ার জমিনে জান্নাত মসজিদে বসে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সেই জন্য আমরা কালেমাতুশ শুকুর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সমস্ত গুণগান মালিক একমাত্র কে আল্লাহ তাআলা যিনি তার রাসূলকে মহব্বত করে ভালোবেসে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন আসার কারণে অন্ধকার দূর হয়ে গিয়েছিল সভ্যতা নেমে এসেছিল সকল কুসংস্কার মূর্তি পূজা কবর পূজা গাছ পূজা বন্ধ হয়ে গিয়েছিল সেই রাসূলের আগমনে পৃথিবীর মধ্যে একটি শান্তির হাওয়া একটি সোনালী উজ্জ্বল সৃষ্টি হয়েছিল যার কারণে আমরা সকলেই সেই রাসূলের শানে
মন খুলে অন্তর থেকে ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি দিয়ে আমরা দরুদ সালাম পাঠাচ্ছি, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা দীর্ঘায়িত করছি না, যেহেতু ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে মসজিদের আইপিএসের একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি। এটা হলো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা কেউ চাই নাই যে জুমার দিন এই সমস্যাটা হবে, তারপরও যেহেতু হয়ে গেছে, আল্লাহ পাক হয়তো এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন। তা আমরা আল্লাহর কাছে সেই কল্যাণ কামনা করছি। আল্লাহ পাক যেন আমাদের এই কতটুকুন সময় কষ্ট ধারণের কারণে আল্লাহ পাক যেন আমাদেরকে উত্তম জাযা, খায়ের, কল্যাণ, বরকত, মাগফিরাত দান করেন, বলেন আমিন। আমি দেখতে পাচ্ছি আপনারা আমার সামনে আপনারা যারা বসে আছেন, মাঝখানে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, একেবারে চাপাচাপি করে বসবেন না। তারপরেও আমরা আদবের সহিত বসতে চেষ্টা করি, যেহেতু ঘরটা আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর ঘর মানে আমরা যারা দাঁড়িয়ে আছি, বসে আছি, আমরা মূলত আল্লাহর সামনেই আছি, ঠিক না? আল্লাহ পাকের সামনে আছি। আল্লাহ মেজবানদারি করাবেন আমাদেরকে। আমরা হচ্ছে আল্লাহর মেহমান। মেহমান যখন কারো বাসায় প্রবেশ করে, তার যেমন কিছু আদব আছে, আর যিনি মেহমানদারি করেন তারও কিছু নীতিগত কারণ রয়েছে। আমরা যেন আদবের বেয়াদবি না করি। আল্লাহ পাক যেন আমাদেরকে আদবের সহিত এই মসজিদে অবস্থান করার নেকি উপার্জনের তৌফিক আল্লাহ পাক দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা সূচনাতে শুনতে পেয়েছেন যে সূরা বনী ইসরাইলের সূরা কাহফের শেষ দিকে 6-7 এরকম একটি আয়াত তেলাওয়াত করেছি। আগের সপ্তাহ আলোচনা হয়েছিল এই আয়াত থেকে, আজকেও ইনশাল্লাহ আলোচনা হবে এই আয়াত থেকে। কারণ কোনো ব্যক্তি যদি চেষ্টা করে, কোনো মানুষ যদি চেষ্টা করে, কোরআনুল কারীম আল্লাহ পাক যেই আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, সেই কোরআন থেকে যদি কথা বলে, আর কথা বলতে বলতে তার জীবন শেষ হবে, 14 গোষ্ঠীর জীবন শেষ হবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের দলিল দিয়ে কথা বলা, এটা শেষ করা সম্ভব হবে? আওয়াজ দিয়ে বলেন, সম্ভব হবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সেই কথাটা এই কয়েকটি আয়াতের পরেই তিনি বলেছেন। আসুন আমরা সেই আয়াতটি জানি, যে আয়াতটি আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করছেন কোন আয়াত দিয়ে। তাহলে আমরা চলুন সেই আয়াতটি শুনে নিই আল্লাহ পাক কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষের সামনে বিশ্ব নবীকে আদেশ করলেন, কুল, হে রাসূল আপনি বলেন, লাউ, যদি, কানাল বাহরু, পৃথিবীর সাগরের পানিগুলি, তামাম পৃথিবীতে অনেক সাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, বঙ্গোপসাগর, এই রকম যত সাগর রয়েছে, আর সাগরগুলি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমরা যদি কালি বানিয়ে নাও, কলমের কালি। অন্য আয়াতে বলছেন, তামাম পৃথিবীর সকল গাছপালা যদি তোমরা কলম বানিয়ে নাও, আর সাগরের পানি দিয়ে যদি কালি বানিয়ে নাও, তুমি লিখতে শুরু করবে কোরআনুল কারীমের ব্যাখ্যা। জুড়ে বলেন, কিসের ব্যাখ্যা? কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখতে শুরু করবে। লিখতে লিখতে তামাম পৃথিবীর সকল গাছরূপী কলমগুলি শেষ হয়ে যাবে, আর তামাম পৃথিবীতে যত বড় সাগর রয়েছে, অনুরূপ আরো সাগর একত্র করলেও কালি বানানো হবে। লিখতে লিখতে কলম শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সমস্ত পানি রূপী কালিগুলি শেষ হয়ে যাবে,
আপনারা বলেন আল্লাহর কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে নি? আওয়াজ দিয়ে বলেন। সুতরাং যে আয়াত তেলাওয়াত করেছিলাম ঈমান এবং আমলের সম্পর্কে বলা হয়েছিল, আমরা সংক্ষিপ্ত কথা বলেছি, এটা সংক্ষিপ্তই থেকে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু সংক্ষিপ্ত, বিস্তারিত হবে না। যেহেতু কোরআন কার? জুড়ে বলেন কোরআন কার? নাজিল করেছেন কাদের জন্যে? জুড়ে বলেন কাদের জন্যে? সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে বললেন, তোমরা যদি জান্নাতুল ফিরদাউসের মালিক হতে চাও, জান্নাতে তোমরা যদি যেতে চাও, তোমাদেরকে 2 দফা কর্মসূচি আল্লাহ পাক দিয়েছেন। জুড়ে বলেন কয় দফা? 2 দফা কর্মসূচি আল্লাহ পাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক 2 ধরনের কথা বললেন। একটি বললেন নিশ্চয় যারা ঈমান আনবে। জুড়ে বলেন কি আনবে? ঈমান আনবে। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহকে দেখা যায়? আল্লাহ কখনো নিজের থেকে হাত দিয়ে খাবার দেন? দেন না, অদৃশ্য থেকে খাওয়ায়। জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না, কিন্তু তার ক্ষমতা তামাম পৃথিবী নয়, আসমান জমিন লৌহে মাহফুজ পর্যন্ত যা আমরা দেখতে পাই না, তার মধ্যেও কোনো মানুষের ক্ষমতা চলে না। জুড়ে বলেন কার ক্ষমতা ছাড়া? যারা মুখ গুছিয়ে বসে আছেন, আমার সাথে মনে হয় অনেক রাগ করেছেন আপনারা, তো কথা বলতে আপনাদের কষ্ট হয়? জুড়ে বলেন কার ক্ষমতা চলে? আসমানে কারটা চলে? জমিনে কারটা চলে? পুরোপুরি চলে না, বারিয়া। চিৎকার দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও ঈমান এবং নেকির কাজের কথা উল্লেখ করার পর তিনি বললেন, নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেকির কাজ করবে, ওই মানুষগুলি পৃথিবীর জমিনে, ওই মানুষগুলি সাধারণ মানুষ নয়, ওই মানুষগুলি নরমাল কোনো মানুষ নয়। ওই মানুষগুলি দুনিয়ার মানুষের দৃষ্টিতে ছোট হতে পারে, খাটো হতে পারে, কালো হতে পারে, দুনিয়ার মানুষের দৃষ্টিতে সে কুৎসিত হতে পারে, ওই মানুষটা গরিব হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলে দিয়েছেন, নিশ্চয়ই যে ব্যক্তি ঈমান আনবে আর আমলে সালেহ করবে, ওই লোকটি তামাম পৃথিবীর মানুষের মধ্যে উলাইকা হুম খায়রুল বারিয়া, সর্বশ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সর্বশ্রেষ্ঠ হতে চাই নাকি সর্বনিকৃষ্ট হতে চাই? জোরে বলেন সর্বশ্রেষ্ঠ না নিকৃষ্ট? তাহলে আমাদের ঈমান আনতে হবে। জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। আমার ভাইয়েরা, এই রকম আরেকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 35 নম্বর সূরা, এটাও 7 নম্বর আয়াতের মধ্যে আরেকটু ভাবে তিনি সম্মান তুলে ধরলেন। ঈমান আনবে যারা, নেক আমল যারা করবে, তাদের সম্মান, তাদের পুরস্কার, তাদের মর্যাদা, তাদেরকে মর্যাদা দিলেন এইভাবে করে। আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দেওয়ার পূর্বে কিছু চিত্র তুলে ধরলেন যারা ঈমানদার না, আল্লাহকে মানে না। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করলেন এইভাবে, আল্লাযীনা কাফারু লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাযীনা আমানু وعملوا الصالحات لهم مغفرة ورزق كريم। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের সংক্ষিপ্ত একটা পরিচয় দিলেন, যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে, গোপন করে রাখে আল্লাহর কথা, আল্লাহর আয়াত সমূহকে যারা মানে না, গোপন করে রাখে, মানুষকে মানতে দেয় না, এই ব্যক্তিরা কি হবে তাদের জন্য? আল্লাহ পাক বলছেন আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। যারা মানবে না, অস্বীকার করবে, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখেছেন কে? আল্লাহ।
বলবেন হুজুর আমি তো মানি আবার মাঝে মাঝে ছেড়ে দেই, আছে না নাই এরকম লোক? একটু মানি আবার একটু ছেড়ে দেই। মিলাদ পড়লে মিষ্টি পাওয়া যায় মানি, কিন্তু আবার অন্যায় করলে প্রতিবাদ করা লাগবে, প্রতিবাদ করলেই পিটানি খেতে হবে, এটা আমরা মানি না। ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা আগে বললেন যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে যারা মানতে চায় না, ইমানের পথে যারা চলে না, নেক আমলের সমূহের কাজ যারা করে না, ওই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহকে মেনে নেবে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আস্থা পোষণ করবে, দুনিয়ার জমিনে ঈমান নিয়ে বুক ফুলিয়ে সে হাঁটবে, ঈমান আনার কারণে যদিও বুকের মধ্যে বুলেট ঢুকে যায়, ভয় পায় না আল্লাহকে ছাড়া, যদি ফাঁসিও হয়ে যায় ভয় পায় না আল্লাহকে ছাড়া, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর বিধান নিজে মানে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তার হাত কেটে দেয় ভয় পায় না আল্লাহকে ছাড়া, তার চোখ যদি উপড়ে ফেলা হয় ভয় পায় না আল্লাহকে ছাড়া, এই রকম ইমানদার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সম্মানের কথা তিনি বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন আর যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদের জন্য রয়েছে ক্ষমা। তাদের জন্য কি রয়েছে? সম্মানিত হাজিরিন, 100 বছর নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ তাহলিল করলাম, দান সদকা করলাম, গরিবদেরকে খাওয়ালাম, এতিমের মাথায় হাত বুলালাম, ভাইয়ের সম্পত্তি নষ্ট করলাম না, কিচ্ছু করলাম না, তারপরেও আখিরাতে আল্লাহ পাক যদি বলে ওই বান্দা আমি তোকে মাফ করলাম না, বলেন তো কারো বাপের কোনো সাধ্য আছে? জোরে বলেন আছে? নাই। আর সেই মুহূর্তে টুকিটাকি কাজ করে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর প্রতি বিশ্বাস নিষ্ঠার সাথে যতটুকুন পেরেছেন আমল করেছেন, চাকরির ফাঁকে ফাঁকে শিরিক করেন নাই, কুফরি করেন নাই, বিদআত করেন নাই, কার হক নষ্ট করেন নাই, যতটুকু সময় পেয়েছেন ইবাদত করার চেষ্টা করেছেন, চিন্তা ভাবনা করেছেন কিভাবে আল্লাহকে খুশি করা যাবে, আর সংক্ষিপ্ত ইবাদত করার পরে আশায় রয়েছেন আল্লাহ পাক যদি মাফ না করে যাব কোথায়? যাওয়ার কোনো রাস্তা নাই, বসে রইলেন আল্লাহর দিকে। আর যদি আল্লাহ পাক বলেন ওই আব্দুল করিম, ওই আব্দুল্লাহ, আব্দুর রহমান, শোনো এই আজকের এই হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি, তাহলে বোঝা যাবে এই লোকটা সব থেকে সম্মানিত এবং সফল ব্যক্তি। ঠিক নয় কি? জোরে বলেন ঠিক না? আর যদি মাফ না করে সাধ্য আছে কারো? এই জন্য আল্লাহ পাক বলছেন ঈমান আনবে, নেকির কাজ করবে, তাহলে আমি তোমার জন্য যে পুরস্কার রেখেছি, প্রথম বাজেট হলো তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ পাক ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এটা তো গেল আখিরাতের কথা। বলবেন হুজুর দুনিয়ারটা তো কিছুই হলো না, আছে না যে হুজুর আখিরাতে ক্ষমা পাবো, দুনিয়া কি না খেয়ে থাকবো নাকি? আল্লাহ পাক কোনো কাজকে অপূর্ণতা রাখেন নাই, কমপ্লিট করে দিয়েছেন, পুরাপুরি করে দিয়েছেন। আল্লাহ পাক এই কথার মধ্যেই পরেই তিনি বলছেন ওয়া রিজকুন কারীম, শুধু আখিরাতে ক্ষমা করব তাই নয়, দুনিয়াতে তোমাদেরকে যেই খাবার দেব, যে রিজিক দেব, সেই রিজিকটা হবে সম্মানজনক, সেই রিজিকটা হবে মহামূল্যবান, দামি, সম্মানজনক রিজিকের ব্যবস্থা। জুড়ে বলেন কে করবেন? আল্লাহ। সুতরাং ঈমান এবং আমলের কোনো বিকল্প চিন্তা করার কোনো সুযোগ আছে না। সম্মানিত উপস্থিতি, অনেক মানুষ আছে এই সব আলোচনা করার পরেও তারা ঈমান এনেছে বটে, মুখে বলে, যা জিজ্ঞাসা করেন 1 সপ্তাহ ধরে গোসল নাই, তার মানে নামাজ নাই, নামাজ নাই, রোজা নাই, ভালো কথা নাই, মুখ দিয়ে যা বলছে, একটা কুত্তাও যদি কথা শুনে সে কুত্তাও লজ্জা পায়। এমন জানোয়ারের মতো ভাষা, কি বিশ্রী ভাষা কথা বলছে, নামাজ পড়ছে না, আল্লাহর হুকুম মানছে না, তারপরে বান্দার যে হক রয়েছে আদায় করছে না, কিন্তু মুখে বলে বেড়াচ্ছে
ইমান কিন্তু পাক্কা আছে। এইরকম বাটপার ধরনের মুসল্লি পৃথিবীতে আছে না নাই? আছে। এই জন্য ইমান এনেছি এই কথা বললেই আপনাকে আমাকে ছেড়ে দিবে না। ইমান এনেছি, ক্লাসে ভর্তি হয়েছি, প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছি, পরীক্ষা দিলেই দ্বিতীয় শ্রেণী, ঠিক না? পঞ্চম শ্রেণী সার্টিফিকেট আসবে, সমাপনী পরীক্ষা দিলে না দিলে। এবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, সার্টিফিকেট আসবে, পরীক্ষা দিলে না দিলে। আমরা যারা ইমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, তার মানে আল্লাহর পরীক্ষা করবেন এটার মধ্যে আমি ভর্তি হয়েছি। আমার ইমান যতটুকুন, আমার পরীক্ষা হবে ততটুকুন। আমার ইমানের উপর ভিত্তি করে আমার পরীক্ষাগুলি হবে। আমার আঙ্গুল কেটে যায়, আমার ইমান অল্প। আমার মাথা ব্যথা করে, অসুস্থ হয়ে গেছি, এটা ইমান অল্প। অল্প ইমান, অল্প পরীক্ষা। যাদের ইমান বেশি তারা জীবন দিয়েছে, ঠিক না? ইমান বড়, পরীক্ষা বড়। ইমান ছোট, পরীক্ষা কি ছোট। কিন্তু ছোট ইমান থাকলেও আল্লাহকে অস্বীকার করার মতো শক্তি কারো নাই, আছে? সম্মানিত উপস্থিতি, এই জন্য ইমান আনলেই চলবে না, ইমানের অনেকগুলি কাজ রয়েছে। সেই কাজের ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 277 এখানে 4টি কথা তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা বাকারা আয়াত নাম্বার 277। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা বলে মুখ দিয়ে আমরা ঈমান এনেছি, আবার বলে আমরা নেক কাজ করেছি, তারপরে তাদের জন্য অবশ্যই অবধারিত, তারা বলে আমরা সালাত কায়েম করেছি এবং যাকাত প্রদান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, লাহুম লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। ঈমান আনলো, আমলে সালেহ করলো, তারপরে নামাজ কায়েম করলো, যাকাত প্রদান করলো, কাজ করলো কয়টা? জুড়ে বলেন, সবাই বলেন। 4টা কাজ করলো। এবার অনেক মানুষ আছে এরকম বলে, হুজুর আমরা ঈমান এনেছি, নামাজ পড়ি, নামাজ ভালো কাজ, নেকির কাজ। নামাজ নেকির কাজ, এটা যদি নেকির কাজ হতো, ওয়া আমিলুস সলিহাত, এরপরে সালাতের শব্দ দিতেন না। আল্লাহ পাক সালাতকে ডাইরেক্ট ভাবে কোরআনুল কারীমের মধ্যে 82 জায়গায় সালাতের কথা বলেছেন, আবার অনেক জায়গায় রোজার কথা বলেছেন, আবার অনেক জায়গায় দান সৎকার কথা বলেছেন, অনেক জায়গায় অনেক ধরনের হজ্জের কথা বলেছেন। তার মানে হলো নেকির কাজ, ভালো ভালো কাজগুলি যদি আপনি ধরেন, সালাত, রোজা, হজ, যাকাত, এইগুলি ভালো কাজ, এইগুলি ভালো কাজ বটে। তবে ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ বলতে যা আছে এর থেকে আরো অনেক বেশি বেশি আছে, ঠিক নাকি? সালাত যদি ভালো কাজ হয় তাহলে সালাত তো ডাইরেক্ট আল্লাহ পাক ওয়া আকিমুস সালাহ বলেই দিয়েছেন, ওয়া আমিলুস সলিহাতের ভিতরে না, ওটা ডাইরেক্ট সালাত। এটা শুধু ভালো নয়, আমি একজনকে দান করলাম 5 টাকা, দিলেও দিতে পারি, না দিলেও, জোরে বলেন, না দিলেও না দিতে পারি, এটা ভালো কাজ। সালাত কায়েম করা এটা ভালো কাজ। আমি সালাত পড়লেও পারি, না পড়লেও পারা যাবে, জোরে বলেন, পারা যাবে? আল্লাহ মাফ করবেন? তার মানে হলো ভালো কাজ যদি হয় এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, কোনো মাপ নাই। যদি কেউ আদায় না করে কোনো মাপ নাই। নেকির কাজ করা, আমাদের সমাজে অনেক মানুষ আছে সালাত পড়ে না, সালাতের রঙে নিজেকে রাঙায় না। সালাত পড়লে সকল পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থাকা যায়। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তোমাকে বিরত রাখবে, নিশ্চয় তোমাকে বাধা দেবে একমাত্র সালাত। সালাত সঠিকভাবে কায়েম করো, তোমার কাছ থেকে পাপ দূর হয়ে যাবে। হয়তো তুমি পাপ করবে, না হয় তুমি সবের কাজ করবে, দুইটা একসাথে হতে পারে না। যারা আমরা সালাত পড়ি আবার পাপের কাজ করি, তার মানে হচ্ছে আমাদের সালাতের ভিতরে কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, এখনো কিছু ত্রুটি হচ্ছে, যার কারণে সালাত আদায় সঠিকভাবে হচ্ছে না। সালাতের কত সুন্দর সুন্দর সঙ্গীত রয়েছে, সঙ্গীতগুলো গায়, তারপরে অনেক মানুষ সালাত পড়ে না, ঠিক না ভাই? ঠিক।
মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। ঠিক না বে ঠিক? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। আল্লাহু আকবার বলেন। এই জন্য সালাত সুন্দর হলে সকল পাপ পঙ্কিলতা আমার কাছ থেকে, আমাদের কাছ থেকে সব কিছু চলে যাবে। সালাত এই খারাপ কাজগুলিকে বাধা প্রদান করবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা গেল সালাত। তারপরে আল্লাহ বলছেন ওয়াতুজ যাকা, এই 4 দফা কাজ যারা করবে তাদের পুরস্কার কি? আল্লাহ পাক বলছেন লাহুম আজরুহুম, লাহুম তাদের জন্য রয়েছে, আজরুহুম তাদের পুরস্কার, তাদের প্রতিদান, তাদের বিনিময়, ইনদা রাব্বিহিম, কোন দেশের সরকারের কাছে নয়, কোন ব্যক্তির কাছে নয়, কোন দেশের প্রেসিডেন্টের কাছে নয়, তাদের পুরস্কার রয়েছে। চিৎকার দিয়ে বলেন কার কাছে? ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকট মজুদ রয়েছে। কখন দিবেন? দুনিয়াতেও কিছু দিবেন, আখিরাতেও কিছু দিবেন। অনেকে বলে হুজুর অনেক দোয়া করি, কবুল হয় না। আছে না এরকম লোক? তো ভাই দোয়া করছেন, কবুল হচ্ছে না, এটা যেমন বুঝতে পারলেন, দোয়া করলে টুকিটাক কবুল হয় এটা বুঝতে পারেন না কেন? একেবারেই যদি কবুল না হতো তাহলে আপনার সমাজ, আপনার পরিবারে আপনি থাকতে পারতেন না। বিভিন্ন সমস্যায় বালা মুসিবত জর্জরিত হয়ে মানে জীবন যাক চলে যাক, মরে যায়, এই কথাই বলতাম। ঠিক না? সম্মানিত উপস্থিতি, দোয়া কবুল হয়, কিছু আছে নগদ, ডাইরেক্ট কবুল হয়। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন 4টা দোয়া করেছিলেন, একসাথে কবুল হয় নাই, গ্যাপ গ্যাপ দিয়ে কবুল হয়েছে। আমাদের দোয়া কবুল হয়। দোয়া করলাম আজকে, এই দোয়া কবুল হবে 10 বছর পরে। দোয়া করলাম আজকে, এই দোয়া কবুল হবে নতুন একটা চাকরিতে যখন উঠেছি তখন কবুল হয়ে যেতে পারে। দোয়া করলাম আজকে, এই দোয়া কবুল হয়ে যেতে পারে আমার মৃত্যুর পরে। আল্লাহ পাক বললেন যা, তোকে আমি মাফ করে দিলাম, দোয়া কবুল। ওই সময় বান্দা আফসোস করে বলবে আহারে, দুনিয়ার জমিনে কত দোয়া আমি করেছি, ওই দোয়াগুলি যদি দুনিয়ার জমিনে কবুল না হয়ে যেত, আর এই দোয়াগুলি যদি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য রেখে দিতেন, আমার কত সৌভাগ্য হয়ে যেত। এই জন্য দোয়া করতেই থাকবেন। আরেকটি কথা আমি বলে দিচ্ছি, খুব গুরুত্বপূর্ণ একটি কথার মধ্যে এই কথাটা, সেটা হলো যে মনে করেন আল্লাহর কাছে আমরা চাই, এই চাইলাম 10 বছর পাইলাম না, মন খারাপ করার কিছু আছে? জোরে বলেন আছে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? মৃত্যু দেন কে? খাওয়ায় কে? ভ্রমণ করায় কে? আসমান কার? জমিন কার? আমরা কার? আমাদের জন্য আল্লাহ যতটুকু চিন্তা ভাবনা করে পৃথিবীর অন্য কেউ এতটুকু চিন্তা করবে? আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসাকে তিনি ভাগ করলেন, 100 ভাগে তিনি ভাগ করলেন। আর এই ভাগগুলির মধ্যে 1 ভাগ ভালোবাসা তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ভাই কথা বলি না, শেষ করে দেব 2-1 মিনিটের মধ্যে। কষ্ট হচ্ছে আপনাদের? না, আমাদের কষ্ট হচ্ছে, আমরা সামনে আছি, ফ্যান নাই। যারা পিছনে আছেন কষ্ট হওয়ার কথা না। 2-1 মিনিট শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তার ভালোবাসাকে ভাগ করলেন, 100 ভাগ করলেন। জুড়ে বলেন কয় ভাগ? 100 ভাগ ভালোবাসা, 100 ভাগ মোহাব্বত। এর থেকে তিনি 1 ভাগ ভালোবাসা তামাম পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন। যেই পৃথিবীর মধ্যে ছড়ালেন, মাটির নিচে যারা আছে তারাও পেলেন, আসমানে যারা আছে তারাও পেলেন, জীবন প্রাণ আছে যাদের তারা সকলেই 1 ভাগ ভালোবাসা থেকে পেলেন। আর 1 ভাগ ভালোবাসার কারণে আপনাকে আমি সম্মান করি। আমার যখন সমস্যা হয়ে যায় আপনার রক্ত দিয়ে আমাকে বাঁচানো হয়। কথা ঠিক না ভুল? 1 ভাগ ভালোবাসার কারণে
সন্তানের জন্য মা বাবা জীবন কুরবানি করে। অনেকে বলছে হুজুর 2 দিন ধরে খাই না, কেন খাও না? কলে পরীক্ষায় পাশ করি নাই, ভালো করে খাওয়ায় না। আছে না এরকম? আমি আসলে চিন্তা করে পাই না, একটু পরীক্ষা খারাপ করেছে, আপনার মন খারাপ হয় কেন? আপনি তাকে ভালো করে আপ্যায়ন করেন, বুঝান, খুব আদর সোহাগ দেন, সেই আদর সোহাগের ভিতরে থেকে বুঝতে পারবে যে পরীক্ষা ফেল করছে, এটা হলো তার শাস্তি। পরবর্তী বছর বলা লাগবে না, সে এমনিতে বেশি বেশি পড়বে। আর যদি চাপ দেই, যদি একবার মনটা ভেঙে যায় কাছের মতো, ওটার জোড়া লাগবে না সহজে। এই জন্য তাম পৃথিবীর সমস্ত ভালোবাসা 1 ভাগ ভালোবাসা থেকে, তাই যদি এরকম হয়, আল্লাহর কাছে 99 ভাগ যে ভালোবাসা রয়েছে, সে আল্লাহ পাক বুঝি আমাদের জন্য করুণা করে না, মোহাব্বত করে না? তারপরে করোনা ভাইরাস কেন আমাদেরকে ধরে? কারণ আমাদের স্বভাবের কারণে। আমরা স্বভাব ছাড়তে পারি না। এত কিছু আসার পরেও দেখেন মানুষের খারাপ কাজ কমে নাই, কমছে? অনেক বেড়ে গেছে। সম্মানিত হাজিরিন, এই জন্য ঈমান, আমল, নামাজ, যাকাতের কথা বলার পরে আল্লাহ পাক বলে দিলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার তাদের রবের নিকটে রয়েছে। আর কি? আর হলো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তাও নাই। জোরে জোরে সুবহানাল্লাহ। একটি চিন্তা মুক্ত, একটি সংশয় মুক্ত, টেনশন মুক্ত, বালা মুসিবত মুক্ত জীবন যদি আমরা করতে চাই, তাহলে 4 দফার কোনো বিকল্প আছে? জোরে বলেন, আছে? নাই। ঈমানের কোনো বিকল্প নাই। আল্লাহ রাসূল বলছেন শেষ শব্দ ঈমান, আর কালেমা যদি পড়ে সে মৃত্যুবরণ করতে পারে, কবরে কোনো প্রশ্ন নেই, হাসরে কোনো টেনশন নাই, বালা মুসিবত মুক্ত। আল্লাহ পাক বললেন যা, ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করলে তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সারা জীবন দুর্নীতি করে, মানুষকে ঠকিয়ে, নামাজ তাসবিহ তাহলিল করে ঈমান নিয়ে মরতে পারবো, এরকম কোনো গ্যারান্টি নাই। সম্মানিত হাজির, এই জন্য হক আল্লাহর এবং রাসূলের, এই 2টা হক যথাযথ আদায়। আল্লাহরটা আপনি মানলেন, আল্লাহ যদি ক্ষমা করলো না মানার কারণে করতে পারে। আর বান্দার হক আপনি নষ্ট করছেন, 100 টাকা দোকানদার পায়, দিলেন না, আপনি গায়ের জোরে নেতা নেতা ভাব সেজে দিলেন না দলীয় ক্যাডার হিসাবে, কিন্তু আপনি মনে রাখবেন সে মাফ করে নাই। আখিরাতে জাহান্নামে যাওয়ার জন্য 100 টাকাই যথেষ্ট। ঠিক না ঠিক? এই জন্য এই যে হকগুলি, এইগুলি খুব সেনসিটিভ বিষয়, এইগুলি খুব সাংঘাতিক জিনিস। তাম পৃথিবী ভর্তি আমার নেক আমল, কিন্তু যে বান্দার হক নষ্ট করেছি। বান্দায় যদি ক্ষমা না করলো, দুনিয়াতে পাও ধরে, হাতে পায়ে ধরে, চা খাওয়ায়, কফি খাওয়ায়, আমি রমজান মাসে বলেছিলাম চা খাওয়ায় হলো আপনি মাপ নিবেন, যদি না পারেন, যদি সে মাপ না দেয়, কিচ্ছু কাজে আসবে না। আসবে? সম্মানিত হাজির, এই জন্য আমরা আজকে ঈমানের কথা বলেছি। অনেকগুলি উদাহরণ ছিল, আমার কাছে সময়ের অভাবে দিতে পারি নাই। তো আমরা সামনের সপ্তাহে আমরা আলোচনা করতে চেষ্টা করব ভালো ভালো কাজ, ওয়া আমিলুস সলিহাত, নেকির কাজ বলতে কি বোঝায়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন, টেনশন মুক্ত, চিন্তা মুক্ত, করোনা মুক্ত, হতাশ মুক্ত। আল্লাহ পাক যেন ঈমানের সাথে, হালালের সাথে আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করেন। ততদিন পর্যন্ত আপনাদের সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করেই আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।